আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, যে অধ্যায়টা বিভিন্ন পরীক্ষাতে, বিশেষ করে ফুল সিলেবাসে এসএসসি পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন আসবে আসবে আসবে। 1,000 টাকা জরিমানা দেওয়া হবে যদি না আসে। ফুল সিলেবাসের বর্তমানে যারা ক্লাস 9-এ এবং যারা ক্লাস 10-এ আছো তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা এবং এসএসসি ফাইনাল পরীক্ষা। দূরত্ব উচ্চতা অধ্যায়ের নাম হচ্ছে দূরত্ব উচ্চতা। উচ্চতা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা থেকে একটা অঙ্ক পরীক্ষায় আসবে আসবে। এখন এই চ্যাপ্টারটা খুবই সহজ, খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। কেন ইন্টারেস্টিং বললাম? কারণ দেখো, একটা মিনারেল আছে, ধরো আমি তখন এই অঙ্কগুলি করাবো, তখন তুমি একটু প্র্যাকটিক্যালি বুঝবা। এত গুরুত্বপূর্ণ এটাই যে তুমি একটা নদীর পাড়ে মানে বারে দাঁড়ায় রয়েছো, তোমার উচ্চতা দেখে বলতে পারবে যে এই নদীটা কতটুকু চড়া আছে। অথবা তুমি একটা গাছ, বিশাল একটা গাছ, তুমি এটার উচ্চতা মাপবা। এখন তুমি গাছে না উঠে কিভাবে উচ্চতা মাপা যায়, সেই কৌশলটা নিয়ে এই অধ্যায় গুরুত্বপূর্ণ। এবং এই অধ্যায় সেই জিনিসগুলো শেখানো হয়। তো আসলে এই অধ্যায় করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ বেসিকের প্রয়োজন আছে। সবাই জানায় এই অধ্যায়গুলো আমাদের চিত্র প্রয়োজন হয়। তো চিত্র আঁকতে হলে আমাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার 1, উন্নত কোণ 30 ডিগ্রি হলে আমাদের ভূমি কত হবে। উন্নত কোণ 60 ডিগ্রি বললে আমাদের ভূমি কত হবে। এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাথে মাথায় রাখতে হবে। আমি আবার একটু বলি, উন্নত কোণ 30 ডিগ্রি হলে ভূমি বড় হবে, লম্ব ছোট হবে। এটা মাথায় রাখতে হবে। এখন কেমন আমি একটু দেখা দিই। ধরো আমাদের একটা প্রশ্ন কিন্তু বলে উন্নত কোণ 30 ডিগ্রি, এটা যদি লম্ব হয় তাহলে এটা হবে কি ভূমি। যদি কোণটা 30 ডিগ্রি বলে তাহলে আমাদের এই ভূমিটা হইতে হবে, এটা চেয়ে এটা হইতে হবে বড়, ভূমিটা হইতে হবে বড়। আমি কি বলছি আমার কথা সব আসলে বুঝতে পারছো? ভূমি কি হইতে হবে? বড় হইতে হবে। আর যদি উন্নত কোণ, দেখো এখানে উন্নত কোণ 30 ডিগ্রি বলছে, আবার কোথায় এখানে উন্নত কোণ 60 ডিগ্রি বলছে। যদি 30 ডিগ্রি বলে ভূমি এটা বড় হবে, আর যদি 60 ডিগ্রি বলে তাহলে ভূমি হবে কি ছোট। দেখো এটা যদি ভূমি হয় এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে বড়, এটা হবে কি ছোট। তাহলে আমি 60 ডিগ্রির জন্য একটা চিত্র দেখা দিলাম, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর যদি আমি বলি 30 ডিগ্রির জন্য হয়, তাহলে 30 ডিগ্রির জন্য চিত্রটা হবে এরকম, রাইট? আর প্রত্যেকটা চিত্র তোমার সমকোণী ত্রিভুজের সাথে হিসাব হবে। আশা করি কথাটা সবাই বুঝতে পারছো। প্রত্যেকটা চিত্রই সমকোণী ত্রিভুজ হইতে হবে এবং এই চিহ্নটা দিয়ে দিতে হবে। আর যখন 45 ডিগ্রি কোণটা বলবে তখন তোমার এই লম্ব আর ভূমি দুটোটা সমান হবে। 45 ডিগ্রি কোণ বললে লম্ব আর ভূমি দুটোটা কি হয়ে যাবে? যখন 45 ডিগ্রি বলে তখন এই লম্ব আর ভূমি দুটোটা সমান হবে। এই তিনটা কথা মাথায় রাখতে হবে। এখন অঙ্ক আসছে, তুমি যদি চিত্রই না পারো তাহলে তোমার এই অধ্যায়ের অঙ্ক নাম্বার পাবা না। এখন আসো, আরো তিনটা সূত্র আমাদের মাথায় রাখতে হবে। tan থিটা সমান লম্ব বাই ভূমি, এটা আমরা সবাই জানি। cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। জাস্ট এই অল্প কয়টা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো এবং মানগুলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, সাইন কস ট্যান, এই তিনটার মান আমাদের এখানে খুব কাজে লাগবে। সো এই মানগুলো আর এই অঙ্কগুলো সুন্দরভাবে সবাই একটু করতে পারবা। এবং এই অঙ্কের সবচেয়ে আকর্ষণীয় দিক বোঝার জন্য তুমি একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখতে হবে। যদি ভিডিওটা তুমি পুরো দেখতে পারো তাহলে মনে করবে এই অধ্যায়ের অঙ্ক তোমার কাছে খুবই সহজ, খুবই সহজ। শুরু করা যাক। প্রথমে আসি আমরা 1 নম্বর অঙ্ক। আমাদের এই অধ্যায়ে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পর্যন্ত কিছু অবজেক্টিভ আছে। আমরা অবজেক্টিভ গুলি না গিয়ে আমরা সরাসরি এই অঙ্ক 5 থেকে শুরু করি। দেখো, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 29 ডিগ্রি।
এবং মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত? খেয়াল করো, ধরো এইটা হচ্ছে আমাদের একটা মিনার, সমাধান দিতে হবে। এটা হচ্ছে কি আমাদের একটা মিনার। কত ডিগ্রি কোণ বলছে আগে দেখো, 30 ডিগ্রি কোণ বলছে। 30 ডিগ্রি কোণ বলে ভূমি হবে বড়, তাহলে তুমি ভূমিটাকে দিতে হবে বড়। কার থেকে বড় হবে? এই লম্ব থেকে এই ভূমিটা বড় হবে। এখানে একটা লম্ব চিহ্ন দিয়ে দিবে, এটা সমকোণী ত্রিভুজ। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এখানে ভূমিটা কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি উন্নতি কোণ। একটা জিনিস, একটা থিম বলে মাথায় রাখবা, যদি উন্নতি কোণ বলে প্রশ্নের মধ্যে, যদি আমি আবারও বলছি, প্রশ্নের মধ্যে উন্নতি কোণ বললে নিচে হবে। আবারও বলি, প্রশ্নের মধ্যে উন্নতি কোণ বলে কোথায় হবে? এটা নিচে। আর যদি অবনতি কোণ বলে তাহলে সেটা হবে এই উপরে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। কি বলছিলাম? উন্নতি কোণ বললে সেটা হবে নিচে, আর অবনতি কোণ বলে সেটা হবে কোথায়? উপরে। মনে থাকবে সবাই? একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ধরো এবিসি আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবিটা কি? অতিভুজ। চিত্রটাকে একটু হেলানো হেলানো লাগে, আমরা একটু সুন্দর করে চিত্রটি একটু আঁকে দেখাচ্ছি। তোমার যদি পুরোপুরি 90 ডিগ্রি না হয় তাহলে তোমার এখান থেকে নাম্বার পাবা না। এ বি সি কোনটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। একদম সুন্দর করে তিনটা জিনিস তোমাকে এখানে জানতে হবে, খুব ইম্পর্টেন্টলি ভাবে। নাম্বার 1 অতিভুজ কোনটা, 2 হচ্ছে লম্ব কোনটা, 3 হচ্ছে ভূমি কোনটা। শর্টকাট পদ্ধতি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কি বলছিলাম? সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আর যেখানে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি। এখন কোনটাকে বোঝাচ্ছি আমরা? কোনটা বোঝাচ্ছি? এই যে উন্নত কোণ একটা এখানে আছে না, এই উন্নত কোণটা এখানে উৎপন্ন করলে তাহলে এর নিচে এটা হবে ভূমি, রাইট? এটা যদি ভূমি হয়, নিঃসন্দেহে ভূমির বিপরীত বাহুকে বলা হবে লম্ব। আমি আবার একটু বলি, সবার মধ্যে শুনো। এটা হচ্ছে সমকোণ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। যেখানে স্পেশাল কোণ বলতে কোনটাকে বোঝানো হবে? প্রশ্নে যে কোণটা থাকবে সেটাকে আমি এখানে স্পেশাল কোণ বলছি। স্পেশাল কোণটা যদি তুমি এখানে দাও তাহলে এটা হবে ভূমি, আর যদি এই কোণটা যদি তুমি এখানে দাও তাহলে এটা হবে ভূমি। অর্থাৎ যেখানে কোণ উৎপন্ন করে সেটা ভূমি। আবারও বলছি, যেখানে কোণ উৎপন্ন করে সেটা ভূমি। আর ভূমির বিপরীত বাহুকে বলা হবে লম্ব। এটা যদি ভূমি হয়, নিঃসন্দেহে এটা হবে লম্ব, রাইট? এই কথাগুলো আমি আর অন্যান্য অঙ্ক তো বলবো না, সো একদম গুরুত্ব সহকারে একটু দেখে নিবে। দেখো, একটু চিত্রটা দিকে একটু তাকাই। ধরো এই হচ্ছে আমাদের একটা মিনার, এই একটা মিনার, এটা হচ্ছে একটা স্থান, সি হচ্ছে একটা স্থান। কথাটা একটু খেয়াল করো, এবি একটা মিনার, সি হলো একটা কি? স্থান। একটি মিনারের পাদদেশ, পাদদেশ বলতে কোনটাকে বোঝাচ্ছি? এটা হচ্ছে বি হচ্ছে পাদদেশ, মানে পার অংশ। এটা হচ্ছে পাদদেশ, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, রাইট? মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটি শীর্ষ উন্নতি কোণ 30 ডিগ্রি। কি বলছে? কিছু দূর, এইখান থেকে কিছু দূর, এই আমরা কিছু দূরটা ধরলাম, একটা বিন্দু দিলাম এখানে কত? সি। অর্থাৎ এই পাদদেশ থেকে কিছু দূরে একটা বিন্দু হলো সি। এই সি থেকে শীর্ষের উন্নতি কোণ কত ডিগ্রি আছে? এই কিছু দূর বলতে কত? বি থেকে সি পর্যন্ত। এটা হচ্ছে কিছু দূর। এই কিছু দূর বলতে আমরা এ বি সি কে বলছি, রাইট? এই শীর্ষের উন্নতি কোণটা কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। এই আলোকে চিত্রটা আঁকা হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন প্রশ্নটা কি বলছে? মিনারের উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব কত হবে? তাহলে দেখেন, মনে করি এখানে এবি মিটার, মনে করি লেখা যাবে এখানে মিনারের উচ্চতা সমান এবি সমান কত দেয় আছে? 26 মিটার। দেখেন মিনারের উচ্চতা দেয় আছে 26 মিটার, রাইট? আমি আবার বলছি, মিনারের উচ্চতা কত দেয় আছে? 26 মিটার।
এবং উন্নতি কোণ এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। রাইট? ওই স্থান থেকে মিনার থেকে, এই মিনার হচ্ছে এবি থেকে ওই স্থানের দূরত্ব, তাহলে লিখবো মিনার থেকে এবি মিনার থেকে ওই স্থানের দূরত্ব সমান বিসি সমান হওয়া। অর্থাৎ আমরা এই দূরত্বটা জানি না। আমি আবার একটু বুঝে বলতেছি। মনে করি মিনারের বা এখানে মিনারের উচ্চতায় এবি সমান কত? 26 মিটার। উন্নতি কোণ এ সি বি সমান 60 ডিগ্রি। মিনারটাকে এবি মিনার থেকে, আমি আবার যে এবি মিনার থেকে ওই স্থানের দূরত্ব বিসি সমান জানি না। ওই স্থানের দূরত্ব বিসি সমান কি আমরা জানি না। এখন আমরা এটা পার করব। খেয়াল করেন সবাই, খুব মজার একটা অঙ্ক, শুধু একটা লাইন একটু মাথায় ঢুকে রাখতে হবে। কি কার মান লাইন আছে? উচ্চতা লাইন আছে 26 মিটার। কার মান বার করতে হবে? এই বিসির মান। যেখানে কোণ উৎপন্ন করে, খেয়াল করেন, যেখানে কোণ উৎপন্ন করে সেটা কি? ভূমি। তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, বিসিটা কি? আমাদের ভূমি। এটা কি? উচ্চতা। এখন এর লম্ব আর ভূমি, আমি আবার লম্ব আর ভূমি ত্রিকোণমিতির কোন অনুপাতের সাথে সম্পর্ক আছে? tan। আমরা লিখতে, সুতরাং এখানে লিখতে পারি tan 60 ডিগ্রি, সরি tan 30 ডিগ্রি। আমি আবারও বলছি, লম্বর মান দাইন্যে আছে, ভূমির মান বার করতে হবে। লম্বর মান দাইন্যে আছে, ভূমির মান বার করতে হবে। লম্ব আর ভূমির অনুপাতকে tan বলা হয়। সহজ কথা, লম্বর মান দাইন্যে আছে, ভূমির মান বার করতে হবে। লম্ব আর ভূমির অনুপাতকে tan বলা হয়। এই জন্য আমরা এখানে tan ব্যবহার করছি। তাহলে লম্বকে আমাদের এখানে লম্ব হচ্ছে এবি, ভূমিকে বিসি। রাইট? এখন দেখেন tan 30 ডিগ্রি মান কত? আমরা সবাই tan 30 ডিগ্রি মান √3 টা জানি। এবির মান কত দাইন্যে আছে? এবি সমান আছে আমাদের 26। বিসির মান কি আমাদের আছে? বিসির মান বার করতে হবে, তাহলে বিসির মান জানি না। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এখন বাকি অংশটার দিকে তাকান, কোনা গুণ করি আমরা। বিসি দিয়ে এখানে গুণ করেন, বিসি কে বিসি বা √3 26 গুণ করলে কি হয়? 26 √3। কে বুঝুন এই লাইনটা? আমি আবারও একটু বলি, লম্বর মান দাইন্যে আছে, ভূমির মান বার করতে হইব। লম্ব আর ভূমির সম্পর্ককে কি বলা হয়? tan। এই জন্য এখানে হচ্ছে tan। রাইট? লম্বকে এবি, ভূমিকে বিসি। কিলে ভূমি বিসি? কারণ এখানে যেখানে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে ভূমি। tan 30 মান কত? 1/√3। এবির মান কত? 26। প্রশ্ন তো দাইন্যে আছে, এখানে আমরা লিখছি। বিসির মান বের করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনা গুণ করি, বিসি দিয়ে এখানে গুণ করলে বিসি কে বিসি, 26 দিয়ে √3 গুণ করলে কি হয়? 26 √3। এখন কি কাজটা করবো আমরা এখানে? ক্যালকুলেটরে জাস্ট 26 √3 আমরা গুণ করে দিব। দেখেন 26 √3 45.03 আসে। 45.03 এত মিটার প্রায়। একটু খেয়াল করেন কি লিখছি আমরা? ক্যালকুলেটরে 26 ইন্টু √3 টিপ দিলে এটা চলে আসবে। প্রায় কেন লিখছি? কারণ ক্যালকুলেটর অসীম সংখ্যা পর্যন্ত আসে, দশমিকের পর অসীম সংখ্যা আছে। অসীম সংখ্যা আছে বিদায় আমরা 2 গড় লিখছি। সবগুলি গড় যদি লিখতাম তাহলে আমরা এখানে প্রায় লিখতাম। আজ সবগুলি গড় লেখা সম্ভব না, কারণ এখানে অসীম পর্যন্ত, যেহেতু √3 অমূল সংখ্যা হওয়া মানে এটা অসীম পর্যন্ত আসবে। সেক্ষেত্রে উত্তর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রায় লিখতে পারি। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। এবার আসলে আমরা পরবর্তী অঙ্কতে যাই। খুব সহজ না ব্যাপারটা? এবার 6 নম্বর অঙ্কটার দিকে একটু তাকান। অঙ্ক নাম্বার 6। একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলে কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60।
ডিগ্রি হলে গাছের উচ্চতা বার করেন। একটা জিনিস লক্ষ্য করেন, ধরেন এটা হচ্ছে আমাদের একটা গাছ, এবি একটা গাছ, এবি একটা গাছ। এখানে কোনটা কত ডিগ্রি বলছে খেয়াল করেন, কোনটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি বললে ভূমি ছোট হবে, তাহলে এইটাকে আমরা একটু ছোট রাখবো। আমি আবার একটু বলি, এবি একটা গাছ, এটা এ হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে পাদবিন্দু। এ হচ্ছে শীর্ষবিন্দু, বি হচ্ছে পাদবিন্দু। বলছে যে পাদদেশ থেকে, এই পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই পাদদেশ থেকে 20 মিটার দূরে গেছে। শীর্ষবিন্দু থেকে যদি বলতো তাহলে এটা হতো, বলছে পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এই হচ্ছে আমাদের পাদদেশ। এখান থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলে কোন বিন্দুতে, এ একটা বিন্দু দিলাম না, ধরলাম সি, 20 মিটার দূরে একটা বিন্দু কত? সি। শীর্ষের উন্নতি কোণ অর্থাৎ এ এর উন্নতি কোণ, এ এর উন্নতি কোণ কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। বলছে এই গাছটার মান কত? পুরো গাছটার মান আমরা জানি না, এই গাছটার মান বার করবো। সহজ একটা কথা বলি রাখি, আপনি দুইটা জিনিস এখানে তাকাবেন, কার মান দাইনে আছে, কার মান বের করতে হবে। গাছের পাদদেশ থেকে, এই পাদদেশ বি, বি থেকে 20 মিটার দূরে, এইখান থেকে এটা দূরত্ব কত দিচ্ছে না? 20। শীর্ষের উন্নতি কোণ এ, এ এর উন্নতি কোণ সি বিন্দুতে হবে। উন্নতি কোণ আমি আগের অঙ্কতেও বলছিলাম, উন্নতি কোণ সবসময় কোথায়? নিচে। কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ বললে ভূমিটা হবে ছোট, লম্বটা হবে বড়। আমরা প্রথমেই বলছিলাম 60 ডিগ্রি বললে ভূমি ছোট হবে, লম্ব কি হবে? বড় হবে। গাছের উচ্চতা কত? খুব সহজ একটা অঙ্ক, এটা অবজেক্টিভে আসে। দেখেন কার মান দেওয়া আছে, আমরা এখানে লিখে মনে করি গাছের উচ্চতা, মনে করি গাছের উচ্চতা সমান উচ্চতা এবি সমান হওয়ার, আমরা গাছের উচ্চতা জানি না, এটা বের করতে হবে। এখানে বিসি সমান কত? এখানে বিসি সমান 20 মিটার, ঠিক আছে, এবং এ সি বি সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, রাইট? খেয়াল করেন, যেখানে কোন উৎপন্ন করে, আবার বলছি যেখানে কোন উৎপন্ন করে সেটা কি? ভূমি। এই ভূমিটা হচ্ছে আমাদের এখানে বিসি। কারণ সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। অতিভুজ নিয়ে কোনো কথা বলা যাবে না, সমকোণের বিপরীতে যে থাকবে সেটা হবে কি? অতিভুজ। এখন এসি হচ্ছে অতিভুজ, কোনটা উৎপন্ন হচ্ছে? সি বিন্দুতে। যেখানে কোন উৎপন্ন করে সেটা হবে কি? ভূমি। আর ভূমির বিপরীত বাহুকে বলা হবে লম্ব। আশা করি কারো প্রশ্ন নাই। ভূমির মান দাইন্য আছে, লম্ব মান বার করতে হবে। গাছের উচ্চতা বের করতে বলছে, উচ্চতা মানে এবি, এবির মান বার করতে হইব, আর নিচে ভূমির মান দাইন্য আছে। তাহলে এই লম্ব আর এই ভূমি, লম্ব আর ভূমি এই দুইটার মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক হচ্ছে আমাদের কত? tan। কারণ আমরা জানি লম্ব আর ভূমির অনুপাতে কি বলা হয়? tan বলা হয়। 60 ডিগ্রি সমান লম্ব, লম্ব কত আছে আমাদের? এবি, ভূমি কত? বিসি। আমি আবার একটু বুঝাই বলি, সবাই শুনেন। লম্বর মান, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমির অনুপাতকে বলা হবে কি? tan, রাইট? কত ডিগ্রি কোণ? 60 ডিগ্রি কোণ। তাহলে 60 tan 60 ডিগ্রির মান কি হবে? উত্তর কি হবে? লম্ব বাই ভূমির অনুপাত। এখন খেয়াল করো, tan 60 ডিগ্রি মান আমরা সবাই জানি √3, আর এবির মান কি আমাদের আছে? তাহলে আমরা এবি জায়গাতে এবি বসে যেহেতু মান নাই, বসে যাবে। এই বিসির মানটা কত? দেখেন বিসির মান কত আছে? 20, লিখলাম এখানে 20। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এটা নিচে কিছু নাই মানে কত আছে? 1, 1 দিয়ে এটারে গুণ করেন, এবি কে কি হবে? এবি, রাইট? আর এটা দিয়ে এটা গুণ করেন, 20√3, শেষ। এখন ক্যালকুলেটরে আমরা 20√3 উঠাইলে অঙ্কটা শেষ। 20√3 36.67, 36.67 মিটার প্রায়। সুতরাং গাছ এদের লিখতে পারেন গাছের উচ্চতা, সুতরাং গাছের উচ্চতা এত মিটার প্রায়। খুব ইন্টারেস্টিং না? এটা মিনিংটা কি দাঁড়ালো? ধরুন একটা গাছ আছে আপনার, এই গাছটার উচ্চতা আমি শুরুতে বলছিলাম
আপনি যদি দেখবেন এই গাছটা তো দাঁড়িয়ে আছে, আপনি একটা স্থানে দাঁড়ায় রয়েছেন, ধরুন এই আপনি এখানে আসে দাঁড়ায় রয়েছেন, এখানে আপনি দাঁড়ায় রয়েছেন, দাঁড়ানোর পরে এত বড় একটা গাছ আপনি তাকায় রয়েছেন, দেখবেন আপনার থেকে এই গাছের দূরত্ব এইটা বড়টা না গাছটা এই স্থান থেকে আরো বড়টা, আমি বুঝতে পারিনি মনে হয়। এখানে আপনি দাঁড়ায় রয়েছেন গাছের গোড়ায়, গাছের থেকে কিছু দূরে দাঁড়ায় রয়েছেন। এখন এই যে গাছের গোড়াতে যে জায়গাটা আছে এর দূরত্ব বড়টা নাকি গাছটা বড় হবে? যদি গাছটা যদি বড় মনে হয় আপনার কাছে, তাহলে এটা হবে আমাদের কি লম্ব, আর এখানে ভূমি কোনটা ধরবো যেখানে দাঁড়ায় রয়েছেন। শুধু অনুপানটা কিভাবে করবেন, যদি গাছ বড় হয় আর ভূমি যদি ছোট হয় তাহলে মনে করবেন কোনটা হচ্ছে 60 ডিগ্রি, কোনটা কত ধরবেন 60 ডিগ্রি। এবার আপনি গাছের গোড়া থেকে এর দূরত্বটা একটু মাপিতে লাগে, কতটুকু দূরত্ব হয়, ধরুন আমাকে 20 ফুট আছে, ধরুন আমরা 20 ফুট আছে, এখানে 20 ফুট দূরে দাঁড়ায় রয়েছে, তাহলে গাছটা কত দূরে হইব লাগবে আপনার, তো এটি লাগবে মাথা তোকে লাগবে, তার এখানে দাঁড়ায় দাঁড়ায় গাছটা মান বার করে লাগবে। যদি ক্লাসটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব পেজ থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।